90% হিন্দুই জানে না মানুষ ও ঈশ্বরের মধ্যে যোগ সাধন করেন কে। আর যারা জানেন তারা হয়তো এইটাই জানেন যে ভক্ত আর ভগবানের মধ্যেই একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এছাড়াও মানুষ এবং ঈশ্বরের মধ্যে একজন দেবতা রয়েছেন, যিনি ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। জেনে নিন আজকে আগুন দেবতা বা অগ্নি দেবতা অজানা রহস্য। হিন্দু ধর্ম অনুসারে আগুন হলেন একজন দেবতা যার নাম অগ্নিদেব। ঋগ্বেদের প্রথম মন্ত্রেই আগুনের উপাসনা করা হয়েছে। ওম অগ্নিমিলি পুরোহিতম যজ্ঞশায়ে দেবামৃত বীজম। ঋগ্বেদের প্রথম অধ্যায়ে 9টি শ্লোকেই অগ্নির উদ্দেশ্যে নিবেদিত। ঋগ্বেদের সকল মঙ্গলেই বা মণ্ডলেই আগুনের উপাসনা করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিরা আগুনের গুরুত্ব সম্পূর্ণ ভাবে উপলব্ধি করেছেন। অগ্নিকে অগ্রণী অর্থাৎ প্রথম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু ধর্মের যে অষ্টবসু অর্থাৎ 8 দেবতার কথা বলা আছে, তার মধ্যে প্রথম হলেন অগ্নি। আগুন সবসময় ঊর্ধ্বগামী, সেই কারণে মৃতদেহে আগুনে দাহ করা হয় এবং যজ্ঞ হোক, আরতি হোক, কোনো শুভ কাজই হোক, আগুন ছাড়া হিন্দু ধর্মে সম্পন্ন হয় না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 4 স্থানে অগ্নি বিদ্যমান। প্রথমে আগুন হলো সূর্য, যার আকাশে অবস্থিত। দ্বিতীয় আগুন হলো বিদ্যুৎ, যা মহাশূন্যে অবস্থিত। তৃতীয় আগুন হলো সাধারণ আগুন, যা মর্তে অবস্থিত। এবং চতুর্থ আগুন হলো অগ্নুৎপাত, যা পাতালে অবস্থিত। আগুনের নানা রূপ, তবে তার মধ্যে 5টি রূপ সব থেকে বিখ্যাত। জেনে নিন আগুনের এই 5টি রূপ সম্পর্কে। 1. চগাগ্নি অর্থাৎ যজ্ঞের আগুন। এই আগুন ঈশ্বরের উপাসনা করে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা হয়। 2. ভোজাগ্নি, আগুনের এই রূপের ব্যবহার করা হয় খাদ্য প্রস্তুত করতে। অনেক বাড়িতে আগুনকে খাদ্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে হয়। খাবারের প্রথম টুকরো আগুনে নিক্ষেপ করার রীতি প্রচলিত আছে। হিন্দু ধর্মে শ্রাদ্ধ কর্ম শেষে অগ্নি দেবতার বা চুলা পূজার আয়োজন করা হয়। জঠরাগ্নি, আগুনের এই রূপ মানুষের কাজ করার জন্য উৎসাহ দেয়। 4. দেবাগ্নি, এই আগুন অশুভকে নাশ করে এবং কোনো কিছুর শুভ সূচনা করে। দাবানল বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে আগুন লাগে তাকে দেবাগ্নি বলা হয়। মহাভারতে বলা হয়েছে অগ্নিদেবের একবার প্রচন্ড বদহজম হয়ে গিয়েছে। সেই জ্বালা তিনি শ্রীকৃষ্ণ অর্জুনের সাহায্যে খান্ডব বাণ ধারণ করে নির্বাপিত করেন। খান্ডব দহনের পর সেই স্থানে ইন্দ্রবস্ত্র নির্মাণ করে পাণ্ডবরা। পঞ্চম রূপে আগুন মানব শরীরকে মৃত্যুর পর দাহ করে পঞ্চভূতে মিলিয়ে দেয়। একবার অগ্নির প্ররোচনায় পুলমা নামে এক রাক্ষস সন্ন্যাসী ভৃগুর স্ত্রীকে অপহরণ করে। ভৃগুর অভিশাপে অগ্নি সর্বগ্রাসী হয়ে যায়। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়াই অধিকার রয়েছে অগ্নির। অগ্নিদেব তাই দণ্ডাধীশ নামেও পরিচিত। ঋগ্বেদ অনুসারে অগ্নির পিতা শক্তি। অনেক জায়গায় অবশ্যই বলা হয়েছে যে তিনি ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছেন। তার স্ত্রী হলেন ঋষি কশ্যপের কন্যা সহা। তার তিনি পুত্র পাবক, পাবন ও সূচি। ঋগ্বেদ অনুসারে মানুষ ও ভগবানের মধ্যে বার্তাবাহকের কাজ করেন অগ্নি। তিনি হলেন যজ্ঞের রাজা। অগ্নি ছাড়া কোনো ধর্মীয় কাজই সম্পন্ন হয় না। অগ্নি হলেন মর্তের দেবতা। মর্তে যেরকমই ধর্মীয় আচার অনুষ্ঠান ঈশ্বরের উপাসনা করা হোক না কেন, সকল স্থানেই অগ্নিদেব রয়েছেন, যা অগ্নির মাধ্যমেই হবন যজ্ঞে যা কিছু অর্পণ করা হয় দেবতাদের কাছে পৌঁছানোর দায়িত্ব বা ভিত্তি রূপে কাজ করেন হচ্ছে অগ্নি। অগ্নি হচ্ছেন একমাত্র পরম সত্য যা আমরা মর্তে দেখতে পাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট
এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ।